অরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হলো ৬ জনকে। সোমবারই এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেপ্তারি শুরু করেছে। মূল অভিযুক্ত সহ কয়েকজন পলাতক। আপনাদের এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনাদের জানিয়ে রাখি, মা এবং ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তারি করল বেলঘড়িয়া থানার পুলিশ। অরিয়াদহে বিশ্বজিৎ মান্নাকে মারধর করা হয়। তার আত্মীয়রাই তাকে টাকা চুরির অভিযোগ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পেটাতে থাকে। তার মা যখন ঘটনাস্থলে যায়, সে বারংবার বলে যে তার পুত্র চুরি করেননি, কিন্তু তারপরেও মার থামে না। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানতে পারা যাচ্ছে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে যুবক ছিল তাকে যেভাবে মারধর করা হয়েছে এবং তার পাশাপাশি তার মাকেও যেভাবে মারধর করা হয়েছে, এই ঘটনায় কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে ওই অঞ্চলের পরিস্থিতি। এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু বারবার মূল যারা অভিযুক্ত জায়েন্ট, জঙ্গা এবং এর সাথে যারা আরো জড়িত রয়েছে তাদেরকে, মূল অভিযুক্তদের কেন পুলিশ গ্রেফতার করছে না, এই গ্রেফতারের দাবিতে কিন্তু পুলিশের বিরুদ্ধে দেখাতে থাকে এলাকার স্থানীয় বাসিন্দারা। এবং তালতলা স্পোর্টিং ক্লাব অর্থাৎ আরিয়াদহের যে ক্লাবের এই সঙ্গে যুক্ত হচ্ছে এই মূল অভিযুক্ত জায়েন্ট, জঙ্গা, তাদের বিরুদ্ধে মানুষের মূল সোচ্চার যে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা কিন্তু তালতলা স্পোর্টিং ক্লাবে কিন্তু ভাঙচুর চালায় এবং তাদের দাবি যে অবিলম্বে এই যে জায়েন্ট সিং যে এলাকায় এত বারবারন্ত বেড়ে গিয়েছে, তিনি কাউকেই মানেন না এবং এলাকার মহিলারাও কিন্তু সুরক্ষিত নয়। এবং এই বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু সরব চান পুলিশের কাছে। তারা বারবার করে বলছেন জায়েন্ট সিং মূল অভিযুক্তকে কিন্তু গ্রেফতার অবিলম্বেই করতে হবে এই ঘটনায়। একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। সায়নদীপ পাঁজা কলেজ পড়ুয়া, তার মা এবং তাকে দুজনকেই মারধর করা হয়। দাঁত ভেঙে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন তারা।